ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর 44টা কোড বদলে 29টা কোডকে অ্যাবলিশ করে দিলেন। বাকি কোডগুলোকে মিলিয়ে 4টে কোডে পরিণত করতে চাইছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলদা টাউনে। এই সময়ের এখনকার ইয়ং যুবক তারা কি ভাবছে, তারা এই সময়ের রাজনীতি সম্পর্কে বারবার শোনা যায় এখনকার ছেলেরা বা মেয়েরা রাজনীতি সচেতন নয় বা রাজনীতিকে সম্পূর্ণভাবে এড়িয়ে যায়। আমি এইসব ছেলেপুলেরা আছে কলেজ বয়, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব তারা কি ভাবছে এই সময়ের রাজনীতি সম্পর্কে। তোমাদের বিরুদ্ধে যা অ্যালিগেশন বা তোমরা রাজনীতি সচেতন না বা রাজনীতি নিয়ে কথা বলতে চাও না, তোমার কি ধারণা? না, রাজনীতি নিয়ে বলাটা স্বাভাবিক, সবাই বলছে, ছাত্র যুব আছে, সবারই ছাত্র যুব অনেক কিছুই আছে। এখনকার হচ্ছে দেখুন, আগে তো লাল ঝান্ডা ছিল, এখনকার যুগে কি হয়েছে, ছাত্র যুবরা ভাবছে আমরা এই পদ পেয়ে গেছি, একটা ভালো পদ। তৃণমূলের যেরকম হচ্ছে, বিজেপির যেরকম হচ্ছে, আমাদের তো পশ্চিমবঙ্গে পুরো তৃণমূল ছাত্র, কলেজে কলেজে তৃণমূল, কোনো জায়গায় কিছু নেই। এবার দেখুন, ছাত্ররা মাথায় ঢুকিয়ে নিয়েছে এ দিচ্ছে ওটা দিচ্ছে সেটা দিচ্ছে, তাই জন্য আপনারা ওনাদেরকে ভোট দেব। কিন্তু জিনিসটা যে আগে কি দিয়ে গেছে অন্য, সেটা তো আমরা জানি না, বা এখনকার জেনারেশনে কেউ জানে না, সেটা আমিও জানি না। কিন্তু বাবা মায়ের কাছ থেকে শোনা যায় আমরা অনেক কিছু লাল ঝান্ডার থেকে পেয়েছি। তো এখনকার দিনে দেখা যাচ্ছে অনেকই ছাত্র যারা মানে আমাদের কলেজ রিলেটিভ বা আমার ছাত্র অনেক সব মিলে আমরা চাইছি লাল ঝান্ডা ফিরে আসুক। পুরো দেশটা পুরো মানে গেছে, ভুগে গেছে, এখন চাই দেশটা একটু উঠে দাঁড়াক। গরিব মানুষদের কথা কে বলবে? আমাদের দেশটা বলছে ভুগে গেছে কেন? এরকম ধরনের দেশ তো সারা পৃথিবীর অর্থনীতিতে পঞ্চম জায়গায় আছে। অর্থনীতি হলে হবে? হ্যাঁ, আমরা এখানে সবাই একসাথে বসবাস করি, হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষ বসবাস করি। এবার আমাদেরকে একসাথে নিয়ে থাকতে হয়। এবার বিজেপি বলছে মুসলিমকে হাঁটাও, হিন্দু দেশ করো। এখানে তৃণমূল বলছে সবাইকে নিয়ে থাকো, এ করো, কিন্তু উনিও মুসলিমের দিকে যাচ্ছেন, হিন্দুর দিকে। এবার একটা এমন জিনিস চাই যেটা আমরা একসাথে বন্ধুত্বভাবে থাকতে পারবো, না কোনো ঝগড়া, না কোনো ঝামেলা, না কিছু খুনাখুনি, না আমাদের কিছু হচ্ছে বা এটা নিয়ে সম্প্রীতির কথা বলছে। হ্যাঁ, এটা আমাদের ক্ষতি হচ্ছে বা এটা পলিটিক্সের ক্ষতি হচ্ছে না, আমাদের ক্ষতি হচ্ছে। আর এই দিকে দেখা যাচ্ছে আমাদের লাল ঝান্ডা সেটা আমাদেরকে এই দিকে অনেকটা আমাদেরকে স্ট্রং করছে, যে ভেদাভেদ যেন না হয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে। কমরেড বিপ্লব ভট্টর সমর্থনে বিশাল মিছিল, আপনারা এই মিছিল দেখতে পাচ্ছেন, বিশাল মিছিল। এই মিছিলের মধ্যে আমি আজকে এসে উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর বা মেদিনীপুরের প্রাণকেন্দ্র খড়গপুর শহর।
কাল থেকে আপনাকে দৌড়াতে হচ্ছে, নানা জায়গায় মিছিল, নানা দৌড়া। সেই সকালে খড়গপুর থেকে শুরু করে বিশাল মিছিল আপনাদের দেখলাম, এখন আবার বেলদা, এরপর নারায়ণগঞ্জ, কেশরী, নানা জায়গায়। আপনাদের এই মে দিবস এবারের ক্ষেত্রে বিশেষ একটা আলোচনার বস্তু হয়ে উঠেছে, কেন? ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর কাছে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। সারা বিশ্ব জুড়ে আজকের দিন মে দিবস উদযাপিত হচ্ছে, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এবং ভারতবর্ষে পুঁজিবাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইকে লড়তে হচ্ছে 10 বছর ধরে ট্রেড ইউনিয়নগুলোকে, এবং তারা লাগাতার লড়াই লড়ছেন। 8 ঘন্টা কাজের বদলে 12 ঘন্টা কাজ চালু করতে চাইছে বিজেপি সরকার। ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর 44টা কোড বদলে 29টা কোডকে অ্যাবলিশ করে দিলেন। বাকি কোডগুলোকে মিলিয়ে 4টে কোডে পরিণত করতে চাইছেন। দেশ জুড়ে লড়াই হচ্ছে। যারা কর্মরত শ্রমিক তাদেরকে ভিআরএস দিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা হচ্ছে। যদি ভিআরএস না নেন তাদের সিআরএস দেওয়ার চেষ্টা হচ্ছে। ওয়ার্কলোড বাড়ছে, শ্রমিকরা তারা ন্যূনতম মজুরি পাচ্ছেন না। ভারতবর্ষের শ্রমিক শ্রেণী আজকে আক্রান্ত। ফলে আমাদের দেশে সারা বিশ্বের সাথে সাথে পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী তারা ঐক্যবদ্ধভাবে আজকে রাস্তায় নেমেছেন, এবং বিজেপি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে, তৃণমূল মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে আমাদের রাজ্যে অসংখ্য শ্রমিক কর্মচারীরা আজকে মিছিলে সামিল হয়েছেন, এবং সারা দেশেও শ্রমিক কর্মচারীদের মিছিল সংগঠিত হচ্ছে, এবং আজকের দিনটা তারা শ্রদ্ধা জানাচ্ছে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম, এই প্রথাকে বদলে দিতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার, এবং মূলত মালিকের তোয়াজ করার জন্য, পুঁজিপতিদের বাঁচানোর জন্য, রক্ষা কবচের জন্য ভারতবর্ষের আইন তৈরি করার চেষ্টা করছেন। এবং এটা শ্রমিক শ্রেণী তারা বুঝেছেন, বুঝে আজকে তারা রাস্তায় নেমেছেন এবং সংগঠিত হচ্ছেন এই সরকারকে উৎখাত করতে। অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলদা শহরের। আপনারা দেখতে পাচ্ছেন সিপিআই এর এখানে বড় একটা মিছিল বেরিয়েছে মে দিবস উপলক্ষ কেন্দ্র করে। আজকে ঐতিহাসিক মে দিবস, পৃথিবী জুড়ে আজকের দিনটা পালন হচ্ছে। 1886 সালের হে মার্কেটের ঘটনাকে কেন্দ্র করে যে রক্তাক্ত আন্দোলন, যে শহীদের মৃত্যুবরণের ঘটনা ঘটেছিল, তারপরে লাল ঝান্ডার এই আন্দোলন দুনিয়া জুড়ে চলছে, এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সে লড়াই অব্যাহত। তার সাথে সাথে আজকে আমাদের দেশে যে কর্পোরেট পুঁজি লগ্নি করা হচ্ছে, মানুষের যে রুদ্ধশ্বাস, আমাদের দেশে যে সরকার আছে, এবারের মে দিবসে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দেখছেন আপনারা, আমরা আমাদের লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড বিপ্লব ভট্টকে সঙ্গে নিয়ে এই মে দিবসে যেমন দেশের জুমলাবাজির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর মিথ্যাচারের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর সরকারকে উৎখাত করার জন্য দেশ থেকে আমাদের কাছে মে দিবসের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জকে রক্ষা করার জন্য আজকের এই মিছিলের আহ্বান। যে সাম্প্রদায়িক এবং দুর্নীতিগ্রস্ত বিজেপি এবং এ রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, যে দুটো দলের মধ্যে তেমন কোনো ফারাক নেই, দুটোই দুর্নীতিগ্রস্ত, দুটোই সাম্প্রদায়িক। কর্পোরেট পুঁজির বিরুদ্ধে, লগ্নি পুঁজির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে। তেমনি আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধানকে রক্ষা করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, যা নরেন্দ্র মোদী কেড়ে নেওয়ার চেষ্টা করছে, বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নেওয়ার চেষ্টা। আমাদের রাজ্যের হাজার হাজার মানুষকে, বেকার যুবদেরকে আজকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। এই রাজ্যে নিয়োগ বন্ধ, একটা ভয়ঙ্কর অবস্থা, এবং সীমাহীন দুর্নীতি চলছে। চাকরি চুরি থেকে কয়লা চুরি, গরু পাচার, নানা ধরনের সারদা নারদা দুর্নীতির সঙ্গে এই সরকার জড়িয়ে গেছে। এই সরকারের এবং কেন্দ্রীয় সরকারের এক মুহূর্তের জন্য ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তাই আমাদের আন্দোলন, লাল ঝান্ডার আন্দোলন, আমরা বাম কংগ্রেস যৌথভাবে বিপ্লব ভট্টের সমর্থনে এই মিছিল আজকে মে দিবসকে কেন্দ্র করে সংগঠিত করছি। এটাই আজকে আমাদের কাছে চ্যালেঞ্জ। আমি তাকে বিশেষ করে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের, আপনারা এটা তুলে দিলেন।